শুভ ষষ্ঠী বন্ধুরা। তবে আমি যখন এই ভিডিওটা ছাড়বো তখন কিন্তু সপ্তমী পড়ে যাবে, তাই সকলকে শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। প্রথমেই তো তোমাদের বলেছিলাম যে সবার কেনাকাটা শেষ হয়ে পুজো দেখা শুরু হয়ে গেছে আর আমরা এখন কেনাকাটা করব। তো আগের ভিডিওতে দেখিয়েছি কিছু জিনিস কেনাকাটা হয়েছে, তো এই ভিডিওতে দেখো আরও কিছু কেনাকাটা করা হয়েছে, সেগুলো তোমাদের দেখাই। তো সোনু দেখো এই একটা টি শার্ট নিয়েছে আর একটা কটন প্যান্ট নিয়েছে। ও তো দুটো প্যান্ট নিয়েছিল অফিসের জন্য, তো বললো একটা কটন প্যান্ট নেব আর দুটো জিন্সের প্যান্টও নেব। তো জিন্সের প্যান্টটা আজকে নেয়নি, আজকে কটন প্যান্টটা নিল। আর একটা টি শার্ট নিয়েছে, গেঞ্জি নিয়েছে। আর আমার হাজব্যান্ড দুটো কুর্তা শার্ট নিয়েছে। আগেরগুলো কিনতে আমি গেছিলাম ওদের সঙ্গে, এইবার ওর বাবা গেছে। মানে একজনকে না একজনকে তো দোকানে থাকতে হবে, ওই জন্যই আমরা অল্টারনেট করে এরমভাবে যাচ্ছি। মানে দোকানটাও দেখতে হবে আর পুজোর কেনাকাটাও করতে হবে। আর এখন তো সেরকম ভিড় নেই, মোটামুটি সবাই পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। তো ওই জন্য আমরা বললাম যে আমি যখন আগের দিন গেছি তুমি এখন যাও। তবে এখনও কেনাকাটা শেষ হয়নি, চলছে। মাঝখানে শান একদিন আবার ওর মামা বাড়িতে গেছিল, মা আবার দুই ছেলের জন্য শার্ট কিনেছে। দেখো শান মামা বাড়ি গেছিল, ওই যে সোনু শানের জন্য মা কিনেছে শার্ট, ওগুলো পাঠিয়ে দিয়েছে। তারা খুলে দেখাই, এই দেখো একটা শার্ট এইরকম আর একটা শার্ট এরকম। সপ্তমীর দিন ঘুম থেকে উঠেছি, জানলা খুলে দেখছি ঢাকের আওয়াজ, দেখলাম কলা বউ স্নান করাতে নিয়ে যাচ্ছে। আজকের দিনটা আমার কাছে এমনিতেও একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। তো উঠেই তো আগে আমি বসিয়ে দিয়েছি পায়ে। সোনু শান আমার হাজবেন্ড তিনজনেই ঘুমাচ্ছে আর আমার শাশুড়ি মা সবে উঠে স্নান করতে ঢুকেছে, কারণ স্নান করে এসে উনি করবেন আশীর্বাদ, তারপরে খাওয়া দাওয়া সেরে আবার দোকানেও যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে আগে আমি পায়েসটা করে নিলাম। আমার হাজবেন্ডকে ডেকে আমি চাটা দিয়ে দিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি। আমার শাশুড়ি মাও জল বিস্কুট খেয়ে নিয়েছে। আর শান্ত চতুর্থীর থেকে ঘুরতে বেরোচ্ছে যে বন্ধুদের সঙ্গে, সেই রাত্রিবেলা করেই ফিরছে একেবারে খাওয়া দাওয়া সেরে। সোনুর অফিস ছুটি পড়ে গেছে শনিবার দিনই, পুজোর 5 দিন ছুটি থাকবে, এই জন্য সকালবেলা উঠে তাড়াহুড়োর টেনশনটা একটু কম। আমি ভাত, ভেজিটেবিল ডাল আর ভাজা বসিয়েছি 5 রকমের। এর মধ্যেই দেখছি যে বৈষ্ণব গোসাই এসছে, ভালো দিনেই এসছে। আমার হাজবেন্ড গেছে বাজারে, তো উনি একটু নাম কীর্তন করলেন। তো ওদিকে আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে আমার হাজবেন্ডও চলে এসছে, 5 রকম ভাজা হয়ে গেছে। তারপরে দেখলাম যে উনি নাম কীর্তন করেছে আর ভালো দিনেই এসছে। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো পায়েস তো আমি করেছি, তো হাজব্যান্ডের জন্য আগে তুলে রেখে তারপরে ওকে দিলাম। আর মিষ্টিটা আমি আগেই এনে রেখেছিলাম ঠাকুরের জন্য, 2-3 রকমের মিষ্টি আনা ছিল। আর হাজব্যান্ডের জন্য কালকে আমার শাশুড়ি মা 5 রকমের মিষ্টি নিয়ে এসছে রাত্রিবেলা, ভগবানকে উৎসর্গ করে তারপরে উনি সেবা করলেন। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি আজকে সিধেটা দাও, তো ও সিধেটা দিল আর দক্ষিণা দিল। তা উনি নিয়ে অনেক আশীর্বাদ করলো। আর শানকেও আমি ডাকলাম যে ওট এরকম গোসাই দাদু এসছে, একটু নমস্কার কর। তো ও প্রণাম করলো, ওকেও একটু আশীর্বাদ করলো। তারপরে উনি চলে গেলেন। তো ওদিকেও বাজারটা এনে রেখেছে, গিয়ে দেখি কি এনেছে। দোকানে যাবে, আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করে দিতে হবে। স্নান করে এসে আশীর্বাদ করা হয়ে গেলেই খেতে বসে যাবে। তো ও এনেছে কাতলা মাছ আর ইলিশ মাছ। তো এদিকে শাশুড়ি মা সব রেডি করে দিয়েছে, মানে চন্দন, ধান, দুব্য সব রেডি করে নিয়েছে। আমি ওদিকে পায়েসটা করে দিয়েছি আর 5 রকম মিষ্টি দিয়ে শাশুড়ি মা আশীর্বাদ করে নিলেন। আর এই দুর্গাপূজার সময় মানে সোনুর বাবারও জন্মদিন আর সোনুরও কিন্তু আর একদিন পরেই জন্মদিন। মানে আজকে ওর বাবার জন্মদিন, কালকে ওর ছোটো পিসির জন্মদিন, মানে সোনুর ছোটো পিসির জন্মদিন। আর তার পরের দিন হচ্ছে আবার সোনুর জন্মদিন, আবার তার 3 দিন পরেই হচ্ছে ছোটো পিসির মেয়ের জন্মদিন, মানে ছোটদি ভাইয়ের জন্মদিন সোনু। দেখো এদিকে আমি কিছু কাতলা মাছ আমি ভেজে নিলাম আর দুটো ইলিশ মাছও ভেজে নিয়েছি। 2 রকম মাছ নিয়ে এসছে, ভাবলাম ইলিশ মাছও একটু ভেজে নিই। আর কাতলা মাছটা আমি দই কাতলা করলাম, একটু স্যালাড আর লেবু কেটে নিয়েছি। ওরা খেয়ে দিয়ে দোকানে চলে যাওয়ার পর ঘরের কাজকর্ম প্রতিদিন যেটা থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো করে স্নান করে এসে পুজো করে নিয়েছি। এগুলো তো ডেইলি রুটিনের কাজ। সন্ধেবেলায় দেখো আমি বেরিয়েছি সন্ধে টন্ধে দিয়ে, কারণ শান্ত দুপুরবেলা খেয়ে দিয়ে যথারীতি বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে। আর সোনুও একটু আগে বেরিয়েছে।
আমি বললাম তুই যা, আমি যাচ্ছি দোকানে, আমি দোকানের দিকেই যাচ্ছি, তারপরে যদি দেখি ফাঁকা আছে তাহলে দু একটা ঠাকুর দেখবো। রাস্তাঘাট এত ঝলমল করছে আলোয়, মনে হচ্ছিল এইরকম মানে সারা বছর যদি থাকতো কি ভালোই না হতো, কিন্তু সেটা তো হবার নয়। বছরে মা একবারই আসে বাপের বাড়িতে, মর্তে গমন করে আমাদের মাঝে তার সন্তানদের নিয়ে। এই সময় আকাশে বাতাসে চারিদিক আনন্দে ভরে থাকে। বলতে বলতে আমি দোকানের কাছেও চলে এসেছি। আমাদের দোকানের পাশে যেই বাচ্চাটা থাকে মাঝে মধ্যেই আমাদের দোকানে আসে, ওকে প্রত্যেকবার আমার হাজবেন্ড জামা প্যান্ট দেয়, এবারও দিয়েছে। তা ওটাই পরেও আজকে ঘুরতে যাবে, তাই দেখাতে এসছে। তো জামা পরে কি ঠাকুর দেখতে যাবি? ভালো হয়েছে জামাটা, ভালো লাগছে। সোনু ঘুরে ঘুরে দোকানে এসছে, আমাকে বলছে চলো ঠাকুর দেখে আসি কাছাকাছি। তো আমি আর সোনু একটু বেরিয়েছি, তবে হেঁটে হেঁটে আর কত ঠাকুর দেখবো, লাস্টে রিক্সায় উঠেছি। আর এই পুজোর সময় তো জানোই, মানে যে যেরকম খুশি ভাড়া চায়। সবারই জানি পুজোর চাহিদা থাকে যে বেশি টাকা নেবে, বেশি ইনকাম করবে, কিন্তু এক একজনে অস্বাভাবিক আবার ভাড়া চায়। সেক্ষেত্রে আবার বুঝে শুনে উঠতে হয়। যাই হোক, যখন কিছু না পাওয়া যায় তখন তো উঠতেই হবে। তো ঠাকুর দেখা তো আমাদের চলবে। তোমরাও কটা ঠাকুর দেখলে আমাকে কমেন্টসে জানিও। তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।